যদি জামাতের উপর নির্ভর না করতো, যে কয়টা সিট পাইছে 6টা, একটাও সিট পাইতো না। হাসনাত আব্দুল্লাহ এরা আমাদের জুলাইটাকে নিয়ে এমনভাবে ব্যবসা করছে, ওদের যদি টাকা দিতাম তাহলে আমাদের ঠিকই আমাদের তালিকা হয়ে গেছে। ওরা কি করছে, কত মানুষ ভুয়া যে তালিকাভুক্ত করছে, এবং যারা ভালো মোটা অঙ্কে টাকা দিয়েছে তাদের করেছে, তাদের দলের করেছে। কিন্তু ভাই আমাদের প্রকৃত জুলাই যোদ্ধা এখনও আমাদের তালিকাভুক্ত হয় নাই। আমাদের শরীরে এখনও স্পট আছে, স্প্লিন্টারের বুলেট আছে, আমাদের করে নাই। এবং সিভিল সার্জন, জেলা প্রশাসক যেভাবে আমলাদেরকে শিখাই রেখে গেছে সেইভাবেই চলতেছে। আপনারা কি হাসনাত সার্জিস বা ইন্টারিম সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে গিয়েছিলেন কিনা? একবার না ভাই, মানে বহুবার গিয়েছি। সার্জিসের কাছে গিয়েছি, হাসনাদের কাছে গিয়েছি, হাসনাত আব্দুল্লাহর কাছে গিয়েছি, নাহিদের কাছে গিয়েছি, পাটারি সাহেবের কাছে গিয়েছি। এরা কি বলছে, আপা একটু সময় দেন, আমার এই যে দল গুছাচ্ছি, ওনারা দল গুছাচ্ছে দলের জন্য। আর ইন্টারিম সরকার যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইউনূস ছিলেন, যে উনি তো এই দলটারে গুছাই দিয়েই গেছেন। আর মাঝখান দিয়ে উনি হাজার হাজার কোটি টাকা কত জানি করছিল, সেইগুলি সে বাঁচাই গেছে। ওনার টাকাগুলি সব পরিশোধ হয়ে গেছে, ওনার ফায়দা। এক একটা উপদেষ্টারা মানে কি বলবো, কোটি কোটি টাকা নিয়ে লুটপাট করে এই বাংলাদেশ শেষ করছে। এই হাসনাত, সার্জিস, তারপর এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, ওরা যে বিএনপির পিছনে লাগছে, বিএনপির সাথে তো সারা দেশবাসী আছে। আর একটা বিষয় হচ্ছে, বিএনপি কিন্তু এমনি ক্ষমতায় আসে না, এরা কিন্তু সারা দেশের ভোট নিয়ে, এবং মানে কি বলবো, ডবলের চাইতে বেশি ডবল ভোট পেয়ে বাংলাদেশে কিন্তু তারা আজকে সরকার গঠন করেছেন। আর এখন এই হাসনাত আব্দুল্লাহ, এনসিপি, মোট কথা এনসিপি সকল, নাহিদ, সার্জিস এবং ইনকলাব মঞ্চ এবং জামাত ইসলামের, আসলে ইসলাম তো না, জামাইতটা, হ্যাঁ, এরা যেইগুলি কাজ করতেছে, মানে প্রতিহিংসার জ্বালায় টিকতে পারতেছে না। আসলে ওরা ভাবছে যে হাসিনারে আমরা ভাগাইছি, আসলে হাসিনা তো এমন পাপ করছে, এমন অভিশপ্ত ছিল, এরা কিন্তু এমনিই ধ্বংস হওয়ার, পতনের শেষ পর্যায়ে আসছে। কিন্তু মাঝখান দিয়ে আমাদের ছেলেগুলি নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে। কিন্তু আমরা দেশ যেভাবে আমরা আশা করেছিলাম এই বৈষম্য দূর করার জন্য, সেই বৈষম্য কিন্তু এখনও দূর হয় নাই। কারণ কি, আমাদের জুলাইকে নিয়ে যেভাবে ব্যবসা করছে, যেভাবে জুলাইকে পুঁজি করে ওরা যেভাবে এক একজন এমপি হয়েছে, হ্যাঁ, আর যেভাবে 18 মাসে যা লুটপাট করছে সারা বাংলাদেশ সবাই জানে, এবং বাংলাদেশের সবাই ওদেরকে বয়কট করছে। ও ফেইলার ছিল, ভরা ডুবি। এখন ভয়ে জীবন বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য জামাতের সাথে অ্যাড হয়েছে। আর জামাতের মানুষ তো মানুষের কি বলবো, ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ওরা কি করে, যে মানুষের, বাংলাদেশের মানুষ, সহজ সরল মানুষকে ধর্মের প্রলোভন দেখিয়ে, ধর্মকে দোহাই দিয়ে আজকে দেখেন আমাদের বাংলাদেশের মানুষের সাথে এরকম ব্যবসা করতেছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন খুব ভালো করে বুঝে গেছে যে কে কোনটা। আর এই আমাদের তারেক রহমান হচ্ছে জনবান্ধব সরকার, এটা হচ্ছে জনগণের সরকার। সে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করতেছে কিভাবে দেশকে সুন্দরভাবে, দেশকে সাজিয়ে জনমানুষের দুর্ভোগ দূর করা যায়, মানুষের সমস্যার সমাধান করা যায়, প্রত্যেকটা জায়গায় সে কিন্তু চেষ্টা করতেছে।